ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে চলেই তো আসলো, তাই না? এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন দিন রাত্রে সাহরি খেতে হবে, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। এই সবগুলো বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন এবং শুনতে পারেন, এই একটি ভিডিওই যথেষ্ট 2026 সালের শবে মেয়ারাজের সঠিকভাবে নামাজ পড়ার, সঠিকভাবে রোজা রাখার এবং দোয়া এবং জিকির এবং মুনাজাত করার সম্পূর্ণ নিয়ম কানুনগুলো ইনশাআল্লাহ। আশা করি আপনি যদি এভাবে আমল করে শবে মেয়ারাজের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে, আপনার পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে আল্লাহ আপনাকে সফলতা দান করবে, দুঃখ কষ্টগুলো আপনার জীবন থেকে পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজব, টিভি, সিনেমা, নাটক আড্ডায়। আমি অনুরোধ করে বলবো এই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে শুনুন এবং জানুন 2026 সালের শবে মেয়ারাজের রোজা, নামাজ এবং জিকির এবং মুনাজাত করার সঠিক নিয়মটা। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। আমার মহিলা মা ও বোনেরা, বাসা বাড়িতে কিভাবে শবে মেয়ারাজের নামাজ পড়বেন এবং শবে মেয়ারাজের রোজা রাখবেন সাহরি খেয়ে নিয়ত করে, এবং কিভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে সঠিকভাবে সহজভাবে বলে দেব। শবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন নবীজিকে, এবং আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন শবে মেয়ারাজের রাত্রিতে। সকলে বলি সুবহানাল্লাহ। এমন কোন নবী কিংবা রাসূল নাই যে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। শুধু আপনার নবী, আমার নবী আল্লাহর সঙ্গে সশরীরে সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে এসেছেন। আল্লাহু আকবার। শবে মেয়ারাজ সত্য। শবে মেয়ারাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন, পবিত্র মহান সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা প্রিয় হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ, এই মেয়ারাজ করিয়েছেন আল্লাহ তাআলা নবীজিকে। আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে 2026 সালের শবে মেয়ারাজ এই আরবি মাসের কত তারিখে এবং কি বারে, এবং শবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন। মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানুন 2026 সাল তো চলছে, 26 সালের শবে মেয়ারাজ কত তারিখে, আরবি, ইংরেজি এবং কি বারে সেটাও বলে দিচ্ছি, রোজা কিভাবে রাখবেন সেটাও বলে দিচ্ছি।
চলছে শবে মেয়ারাজের মাস, রজব মাস। এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আবারও বলছি, রজব মাসের ২৬তম দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এখন বলতে পারেন হুজুর, আমাদেরকে আপনি ইংরেজিটা বলে দিন, আমরা বাংলাটা জানি না বা আরবিটাও আমরা মনে রাখতে পারি না, ইংরেজি তারিখটা আমাদেরকে বললে যে 2026 সালের কত তারিখে কী বারে শবে মেয়ারাজ এবং রোজা রাখার তারিখটা আমাদেরকে ইংরেজি বলে দিবেন। ইংরেজি বলে দিচ্ছি, 2026 সাল তো চলছে, জানুয়ারি মাসে চলছে। এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রোজা আপনারা কতটা রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন। শবে মেয়ারাজের রোজা যদি একটাও রাখেন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার অনেক মহিলা মা বোনেরা 2টা রোজা রাখতে চায় শবে মেয়ারাজে, অনেকে 3টা রাখতে চায়, আমি বলে দেব। তবে শবে মেয়ারাজের একটা রোজা রাখলেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ 1টা 2টা 3টা কোনো বাধ্যবাধকতা নেই কিতাবের মধ্যে। আপনি এই রাত্রিটা এবং দিনটা যেহেতু গুরুত্বপূর্ণ, তাই রোজা রাখবেন। নির্দিষ্ট শবে মেয়ারাজের কোনো রোজা নাই, রাখবেন আর সোয়াব হবে। আপনি যদি শবে মেয়ারাজের রোজা রাখেন, আল্লাহ খুশি হবে। এই রোজার সোয়াবটা আল্লাহর নিজের হাতে আপনাকে দিবে এবং আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। শবে মেয়ারাজের রোজা রাখলে আপনার কি হবে শুনুন। রোজার সোয়াবের মতো অন্য কোনো ইবাদতের মধ্যে সোয়াব নাই। রোজার সোয়াবটা আল্লাহ তার বান্দা বান্দিকে নিজের হাতে দিয়ে বান্দা বান্দিকে খুশি করিয়ে দিবে। রোজা রাখলে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমাকে ভালোবেসে আমাকে ভয় করে রোজা রেখেছে, কোনো কিছু খায় না। আমার বান্দা বান্দি আমাকে অনেক ভালোবাসে, আমি আমার বান্দা বান্দিদেরকে এ রোজার হাদিয়াটা আমার নিজের হাতে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাই রোজা রাখলে আপনি রাখতে পারেন শবে মেয়ারাজের রোজা, একটা রাখবেন, 3টা 2টা রাখলেও কিবারে রাখবেন সেটা বলে দেব। শবে মেয়ারাজের একটি রোজা যারা রাখতে চান, সেই রোজাটা রাখবেন শবে মেয়ারাজের ইবাদত করে ভোর রাতে সাহারি খেয়ে পরের দিন আপনি একটি শবে মেয়ারাজের রোজা রাখবেন। মানে সামনের শুক্রবার দিবাগত রাত্রিতে, জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে সাহরি খাবেন। সাহরি খেয়ে শনিবারে, জানুয়ারি মাসের 17 তারিখ সারাদিন শনিবারে আপনি একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন। আবার বলছি, শুক্রবার দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবারে শবে মেয়ারাজ, শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করবেন যতটুকু পারেন। আমি বলে দেব কিভাবে নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন। তারপর ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শনিবারে একটি রোজা রাখবেন। এই শবে মেয়ারাজের রোজার নিয়তটা আপনাকে অবশ্যই করতে হবে, কারণ রোজা রাখছেন কিন্তু নিয়ত করলেন না, আপনার রোজা হবে না। অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে রোজা যদি আপনি রাখতে চান। এই রোজার নিয়তটা আপনি বাংলাতে অতি সহজে করতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে করবেন, ভোর রাত্রে সাহারি খাওয়ার পর নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। একেবারে সহজ, নিয়তটা এভাবে করে ফেলবেন। তাহলে আপনি শনিবারে যদি শবে মেয়ারাজের একটা রোজা রাখতে চান, এই নিয়তটা করবেন। তারপর যদি 2টা রাখেন, শনিবার রবিবার রাখবেন। আবার শনিবার ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবার
নফল রোজা রাখবো, মানে আপনি যেদিন নফল রোজা রাখবেন সে বারটার নামটা বলতে পারেন। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারে নফল রোজা রাখবো, অথবা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবার নফল রোজা রাখবো, এটা বললেই চলবে। তাহলে প্রথমেরটা শবে মেয়ারাজের রোজার নিয়ত করবেন। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো, এভাবে নিয়তটা করলেও চলবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব নবীজি এই রজব মাসের মধ্যে আর কোন কোন রোজাগুলো রেখেছিল। নবীজি এই রজব মাস যখনই আসতো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করত, বেশি বেশি নফল রোজা রাখতো, নামাজ পড়তো। নবীজি রজব মাসের মধ্যে আরও নফল রোজা রেখেছিল, যেমন প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা, সোমবার এবং বৃহস্পতিবার, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। নবীজি বলেছেন এই দিন আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, এই দিন আল্লাহর কাছে বান্দাবান্দের আমল নামা পৌঁছানো হয়, আল্লাহ আমল নামা দেখে। আল্লাহু আকবার। নবীজি এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে, এই জন্য আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। এবং নবীজি রজব মাসের মধ্যে আরেক প্রকারের রোজা রেখেছেন, এটাও হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যেটা আইয়ামে বীজের নফল রোজা বলা হয়। আপনার যদি মন চায় আপনি আইয়ামে বীজের নফল রোজা যে কোনো মাসে রাখতে পারেন, আরবি মাসে যেই কোনো মাসে রাখা যায়। যেমন রজব মাসের মধ্যে 3 দিন আইয়ামে বীজের রোজার সময় ছিল, রজবের 13, 14, 15। আবার সামনের মাস শাবান মাস আসতেছে আগামী, আপনি শাবান মাসের 13, 14, 15 তারিখ 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখতে পারেন। তবে এই 2026 সালের যে শবে মেয়ারাজের মাস রজব মাস, এই আইয়ামে বীজের 3টা নফল রোজা রাখার সময় শেষ। যারা রেখেছিলেন ভালো, না রাখছেন সামনে রাখবেন, সামনের মাসে ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব যে শবে মেয়ারাজের নামাজ আপনারা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব। আপনি যদি সঠিকভাবে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন আপনার ভাগ্যটাকে আল্লাহ খুলে দিবে, যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাহলে নামাজটা কিভাবে পড়বেন শুনুন। যেহেতু আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে, জানুয়ারি মাসের চলছে 26 সালের জানুয়ারি মাস 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন। শবে মেয়ারাজের রাত্রিতে এশারের নামাজটা পড়ে আপনি 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজটা শুধু রেখে দেবেন। শবে মেয়ারাজের নামাজ পড়ার পর এই বিতরের নামাজটা পড়ে তারপর আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে এশার নামাজটা শুক্রবার দিবাগত রাত্রিতে, শবে মেয়ারাজের রাত্রিতে এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ার পর আপনি সুন্নত সবকিছু পড়ার পর 3 রাকাত বিতির পড়বেন না, আপনি বিতরের নামাজটা পরে পড়বেন। এখন শবে মেয়ারাজের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পূর্বে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে মেয়ারাজের নামাজটা কি নফল, সুন্নত নাকি ওয়াজিব। উত্তর হলো এটা নফল নামাজ। আচ্ছা, কত রাকাত পড়তে হবে এই শবে মেয়ারাজের নামাজ? উত্তর হলো আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত করে এই শবে মেয়ারাজের নামাজটা আদায় করতে হয়। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়। যদি আপনি আরবিতে করতে চান হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বাংলাতে করতে চান হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমি আরবি নিয়তটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব, একই সমান সওয়াব হয় দুটোটা, কোনো সমস্যা নেই। এভাবে প্রথম আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন ইনশাআল্লাহ।
আমি আবারও আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিটা না পারেন, বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। নিয়তটা বেঁধে অন্যান্য নামাজের মতোই সানা পাঠ করবেন, যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যেই সূরাটা ভালো পারেন সেই সূরাটা পড়বেন। পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 1 রাকাত পরে আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। তারপর আলহামদু সূরাটা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। তার মানে যেই কোনো সূরা দিয়েই আপনি শবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন, অন্যান্য নামাজের মতোই, শুধুমাত্র নিয়তটা করতে হবে ঠিক মতো। তাহলে যে কোনো সূরা দিয়েই আপনি শবে মেয়ারাজের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। 2 রাকাত করেই আপনি নামাজটা পড়বেন, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার 2 রাকাত পড়বেন। আচ্ছা, কত রাকাত পড়বেন আপনি এই শবে মেয়ারাজের নামাজ? কমপক্ষে 2 রাকাত। এর চেয়ে বেশি যত পড়তে পারেন তত ভালো সওয়াব হবে, তবে কমপক্ষে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এভাবে আপনি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2 রাকাত এবং 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, 4 রাকাতই ধরেন শেষ হয়ে যাবে, তখন আপনি বসে এই তাসবিহগুলো পড়বেন। পড়ে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। মুনাজাতের পূর্বে এই তাসবিহগুলো পড়বেন। এই রাত্রটা শুধুমাত্র নামাজের নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত আপনার সাধ্যমতো আপনি করবেন ইনশাআল্লাহ। তাহলে যখনই আপনি 4 রাকাত নামাজ শেষ হয়ে যাবে, মুনাজাত করবেন। মুনাজাতের পূর্বে এই জিকিরগুলো করুন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন ধীরে ধীরে সুন্দর করে। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নাম্বার আল্লাহু আকবার সহিশুদ্ধভাবে আপনি 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন এবং একবার পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তারপর 6 নম্বরে আপনি দুরূদ শরীফ, যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে জিকিরগুলো করবেন। করার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে আপনি আল্লাহর কাছে বলে তারপর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন আল্লাহর কাছে, যে আল্লাহ এখন থেকে আর গুনাহ করব না, সুন্দর করে জীবনটা কাটাবো, আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, পরিবার সংসারে সুখ শান্তি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। তারপর যখন মুনাজাত শেষ হবে, আপনি আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত করে 4 রাকাত বা 6 রাকাত আপনার ইচ্ছা নামাজ পড়ে আবার আপনি এভাবে জিকির করে মুনাজাত করবেন। কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ আপনি মুনাজাত, দুরূদ শরীফ এগুলো করেই আপনি কাটাবেন সময়টা, যতটুকু ইবাদত করেন ইনশাআল্লাহ। এমন নাই যে সারা রাত জাগ্রত থাকতে হবে, না, আধা ঘন্টা 1 ঘন্টা ইবাদত করলেন, আবার ঘুমিয়ে গেলেন, আবার ভোর রাত্রে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। এভাবে আপনি যত রাকাত মন চায় নামাজ পড়ে শেষে 3 রাকাত বিতরের নামাজ পড়ে তারপর আবার মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আরেকটি কথা, এই শবে মেরাজের রাত্রিতে একটি দোয়া যদি আপনি মুনাজাতের মধ্যে পড়তে পারেন, আপনার হায়াত বাড়বে, জীবন বাড়বে, আপনাকে আল্লাহ পছন্দ করবে। আর এই দোয়াটা আপনি অবশ্যই শিখে ফেলবেন ইনশাআল্লাহ। শবে মেরাজের রাত্রিতে এই দোয়াটা করবেন, আমার সঙ্গে দোয়াটা পড়ুন। এই দোয়াটা নবীজি রজব মাস থেকে শাবান মাস পর্যন্ত, রমজান পর্যন্ত নবীজি এই দোয়াটা পড়তেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ মুনাজাতের মাধ্যমে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন 2026 সালের শবে মেরাজ কত তারিখে কি বারে এবং শবে মেরাজের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় আল্লাহ নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবচেয়ে সুখী বানাও দুনিয়ার মধ্যে, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।